অনেক দিন ধরেই আসলে কোথাও যাব এই চিন্তা করতেছিলাম, প্ল্যানিং করতেছিলাম। বাট দেশের যে পরিস্থিতি সেটার জন্য আসলে একেবারে যাওয়া হচ্ছিল না। কারণ মাঝে, মাঝে আসলে নিজেকেও সময় দিতে হয়, পরিবারের মানুষগুলোকেও সময় দিতে হয়। তো দেখা যায় যে অনেক সময় আমাদের বাচ্চাদের পড়ালেখা, অফিস সবকিছু মিলিয়ে আসলে বের হওয়াটাও অনেক কঠিন হয়ে যায়। তো অনেক দিন ধরে প্ল্যান করার পরে আসলে শেষ পর্যন্ত আমরা আসলে আমাদের মানে প্ল্যানটা সাকসেসফুল করতে পেরেছি। সেটা হচ্ছে যে আসলে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আসসালামু আলাইকুম, আমি আঞ্জুমান, আপনাদের বোন আঞ্জুমান আহমেদ ব্লগস থেকে বলছি। তো আসলে আমরা কাদের সাথে কক্সবাজার গেলাম, কক্সবাজারে গিয়ে আমাদের আসলে কেমন মজা করলাম, সবগুলো পার্ট আসলে আমি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব। তো যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, আর যাদের কাছে ভালো লাগবে না সবাই স্কিপ করবেন। আর সেটা থেকে বড় কথা হচ্ছে যে আসলে কক্সবাজার সবাই গিয়েছে, কক্সবাজার সবাই চিনে, খুবই আমাদের দেশে যেহেতু একদমই বড় সমুদ্র সৈকত যেটাকে বলে সেটা হচ্ছে যে কক্সবাজার। তো যেহেতু আমরা চিন্তা করেছি যে আসলে এখানে যাব, তো আমাদের ঘোরার আসলে প্রথম পছন্দ যদি বাংলাদেশের থেকে থাকে সেটা হচ্ছে কক্সবাজার। আমরা অনেকবার গিয়েছি, তারপরেও মনে হচ্ছে যে মন ভরে না, ওখানে গেলে একটু ভালো লাগে। তো যেহেতু একদমই অল্প সময়ের জন্য আমরা বের হয়েছি, সেরকমভাবে চিন্তা করেছি যে আসলে বাসে গেলে অনেক সময় লেগে যাবে, আমাদের অনেক টাইম নষ্ট হয়ে যাবে, আবার স্কুল খোলা। সেই জন্য চিন্তা করলাম যে বিমানে গেলে একটু খরচ বেশি হলেও আমরা বিমানে কিন্তু তাড়াতাড়ি করে যেতে পারবো, সময়টাও আমাদের অনেক মানে কি বলে সেভ হবে। যেহেতু 45 মিনিটে বিমানটা চলে যায় বা 1 ঘন্টার মধ্যে আমরা আসলে কক্সবাজার পৌঁছে যেতে পারবো, সেহেতু বিমানটা কিন্তু একদমই মানে ফার্স্ট চয়েস যেটাকে বলে। একটু এক্সপেন্সিভ হলেও কিন্তু যাওয়া যায়, বেশি বেশি না, অল্প একটু মানে টাকা খরচ করতে পারলে আসলে আমার মতে আসলে বাসের থেকে বিমানে যাওয়াটা কিন্তু বেশি ভালো মনে হয়, টাইমটা একটু সেভ হয়। তো যাই হোক, আমরা একেবারে রওনা দিয়ে দিয়েছি, নাস্তা টাস্তা খেয়ে দেখতেই পাচ্ছেন যে অলরেডি আমরা কক্সবাজার গিয়ে পৌঁছাই গেছি। তো কক্সবাজার গিয়ে পৌঁছানোর পরে দেখতে পাচ্ছেন একেবারে মানে আমার মনে হয় কি একটা মজার বিষয় হচ্ছে যে কেউ যদি আসলে ফর্সা থেকে কালা হতে চান, মানে কেউ যদি তার স্কিনটাকে একটু পুড়াইতে চায় তাহলে কক্সবাজারে দৌড় দেন, এরকম অবস্থা। এত রোদ, এত রোদ, মানে কি আর বলবো। আমি তো মানে এক রকমের গিয়েছি আর এক রকমের আসছি, এরকম অবস্থা আর কি। তো যাই হোক, এটা তো সবাই জানে, কক্সবাজার গেলে চেহারাটা একদম চেঞ্জ হয়ে যায়, 2-1 দিনের মধ্যে চেহারাটা চেঞ্জ হয়ে যায়, যেহেতু পানিতে, সুইমিং পুলে পানিতে নিয়ে এগুলোতে একটু লবণাক্ত থাকে আসলে। তো সেই জন্য আসলে চেহারা চেঞ্জ হয়ে যায়, তারপরে আবহাওয়াটাও একটু অনেক গরম টাইপের থাকে, সেই জন্য স্কিনটাতে আসলে অনেক সমস্যা হয়। যাই হোক, ওইটা কিছু বললাম না। আর এই করতে করতে আমরা আসলে প্লেন থেকে নেমে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমরা হোটেলে অলরেডি চলে আসছি। তো এই হোটেলটাতে আমরা গতবার ছিলাম, তো এইবারও আমরা আসলে এই হোটেলটাতে থাকতেছি, কারণ আমরা অনেকগুলো মানুষ একসাথে গিয়েছি। মানে আলিনার আব্বুর ফ্রেন্ডের মা বাবা শ্বশুর শাশুড়ি ওয়াইফ বাচ্চারা সবাই মিলে গিয়েছি, সেহেতু আসলে একটা কটেজ ভাড়া নিয়েছি আমরা। তো এই হোটেলটা হচ্ছে যে প্রাসাদ প্যারাডাইস। যথেষ্ট আমার কাছে ভালো লেগেছে, ওদের আসলে সার্ভিসও ভালো, ওদের চারপাশে এরিয়া সব কিছু মিলিয়ে আসলে হোটেলটা খুবই ভালো লেগেছে। আমরা গতবারও ছিলাম, এবারও ছিলাম, আমাদের কাছে খারাপ লাগেনি, ভালো লেগেছে হোটেলটা। মানে আপনার বেশি এক্সপেন্সিভও না, মানে রিজনেবলের মধ্যে, রিজনেবল মানে কি বলে সার্ভিস সব কিছু মিলায় আর কি, দাম সব কিছু মিলায় আর কি, থাকার মতো আর কি, ভালো আছে আর কি, অনেক ওয়েল অর্গানাইজড এটা। তো আমরা যেহেতু আসলে সবাই মিলে গিয়েছি, সেই জন্য আমরা আসলে ভিতরে না থেকে একটা কটেজ ভাড়ায় নিয়েছি, যেহেতু অনেক মানুষ একসাথে, সেই জন্য কটেজ নেওয়াতে আরও বেশি সুন্দর হয়েছে, একদম বাগান বাড়িগুলো যেরকম হয় আর কি ওরকমই, খুব ভালো লেগেছে ব্যাপারটা। মানে বাসা বাড়ির মতোই, খুব কি বলে আলো বাতাস গাছপালা প্রাকৃতিক দৃশ্য সব কিছু মিলিয়ে আর কি কটেজের পরিবেশগুলো কিন্তু খুবই সুন্দর হয়। তো যার ফলে আর কি আমার কটেজে ওরকমভাবে থাকা হয়নি, আমিও প্রথমবারই আসলে কটেজে থেকেছি। তো ভালোই লেগেছে আসলে। হোটেলে তো দেখা যায় যে ওখানে রুম থাকে, শুধু রুমের মধ্যেই যাওয়া আসা হয়, আর এখানে দেখার মতো অনেক কিছু আছে, বসে রেস্ট নেওয়া যায় বা হাঁটাহাঁটি করা, সব কিছু মিলিয়ে অনেক ভালো লেগেছে। তো আমরা গিয়েই আসলে দেখতে পাচ্ছেন যে রুমে গিয়েই আমরা সমুদ্রে চলে গেছি। প্রথম আমরা সুইমিং পুলে গিয়েছিলাম, সেটার আর ভিডিও দিলাম না। তো সুইমিং পুলে ভালো লাগছিল না, মনে হচ্ছে বাথটাবে গোসল করতেছি এরকম মনে হচ্ছিল। তো আমরা সবাই মিলে আসলে সাগরে চলে গেছি, সমুদ্র তো জানেনই কক্সবাজারের মানে অনেক বড় সমুদ্র সৈকত যেটাকে বলে কক্সবাজার। তো আমার কাছে এই সমুদ্রে যাওয়াটাই আমার কাছে খুবই ভালো লাগে। আমি জানি না অন্যদের কথা, মানে আমি যতবারই গিয়েছি ততবারই আমার কাছে ভালো লেগেছে। আমি আর কি বোরিং ফিল করি না, এটা হচ্ছে মেন কথা। মানে মনে হচ্ছে যে সমুদ্রে গেলে মনে হচ্ছে আপনার সব হতাশা আপনি দূর হয়ে যেতে পারবেন, বা আপনার অনেক ক্লান্তি দূর হয়ে যাবে
যাবে, এরকম আমার কাছে মনে হয়। আমি অন্যদের কথা বলতে পারবো না, তবে আমার কাছে মনে হয় যে সমুদ্র সবসময় আমাকে টানে, আর আমার সমুদ্র খুবই পছন্দ। আর কার কার সমুদ্র পছন্দ আমাকে অবশ্যই জানাবেন। আপনারা পাহাড় পছন্দ করেন নাকি সমুদ্র পছন্দ করেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন। তো কে কতবার আসলে কক্সবাজার গিয়েছেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আমিও অনেকবার গিয়েছি কক্সবাজার, তারপরেও আমার কক্সবাজার যাইতে ভালো লাগে। অনেকের কাছে হয়তো বা বাইরের দেশগুলো ভালো লাগতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশের মধ্যে আমার মধ্যে হচ্ছে যে কক্সবাজারটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। অনেক জায়গায় গিয়েছি কিন্তু সবচেয়ে বেশি ঘোরার জন্য, বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য এই প্লেসটা আমার কাছে মনে হচ্ছে যে সব কিছু মিলিয়ে অনেক সুন্দর আর কি। আর এত পরিমাণ সবাই লাফঝাপ করেছে যে ক্ষুধা লেগে গেছে, তো এখন তো খেতেই হবে। তো সেই চিন্তা করে আমরা আর বাইরে কোথাও যাইনি, ওই হোটেলেই আমরা আসলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। হোটেলে খাওয়া দাওয়াগুলো অনেক মজা ছিল। লইট্টা ফ্রাই, পালং শাক, তারপরে ভর্তা, তারপরে লইট্টা শুটকি ভুনা, মাছ সব কিছু মিলিয়ে, আচারি একটা লইট্টা শুটকি ছিল, খুবই মজার। সব কিছু মিলিয়ে অনেক মজা ছিল। এরপরে শেষে একটু মানে কি বলে এটাকে, কুলফি আইসক্রিম খেলাম। তো যাই হোক, প্রথম দিন অনেক ভালো কেটেছে। এরপরের ভিডিওগুলো আসবে, যদি দেখতে চান অবশ্যই আমি ভিডিওগুলো দিব। আর এই ভিডিওটা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো, শেয়ার দিয়ে আমার পেজের সাথে থাকবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ।